নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো আজকে দেখে নেবো, 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধেবেলায় তোমার প্রিয় মানুষটা তোমার জন্য কি ভাবছে। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো। চলো দেখে নেবো সন্ধেবেলা কি ভাবছে তোমার প্রিয় মানুষটা। কি ভাবছে সন্ধেবেলা তোমার প্রিয় মানুষটা। কি ভাবছে সন্ধেবেলা, সন্ধেবেলা কি ভাবছে। এখানে তোমার পার্টনার কিছু জেস্টার চায় করতে, ঠিক আছে, যেটা তুমি বুঝতে পারো। এখানে কারোর তো মন থেকে এটা হচ্ছে যে তোমায় কিছু সে জানাতে চায়। সে চায় কিছু এক্সপ্রেস করতে চায়, কিছু জেস্টার করতে চায়, যেটা তুমি বুঝতে পারো যে তার মনে কি চলছে বা সে তোমায় কি বলতে চায়। তার কোথাও মনে হয়েছে যে এই মুহূর্তে তোমায় কিছু বলা প্রয়োজন আছে বা কিছু জানানোর প্রয়োজন আছে। তোমার সম্পর্ক নিয়ে অতি অবশ্যই পজিটিভ কিছুই, কিন্তু এই ব্যক্তি চায় তোমায় জানাতে। কারণ এই ব্যক্তির মনে সেটাই হচ্ছে যে সে তোমায় কিছু জানাতে চায়। এখানে কেউ খুব একাকিত্ব ফিল করছে। তা কোথাও মনে হচ্ছে সবটি অন্ধকার বা কিছু, কিন্তু যদি কিছু পজিটিভিটি থাকে সেটা হচ্ছে এইটুকুতে আলো আছে। সব যে সে আশাহত হয়েছে সেটা নয়, কিন্তু সে খুব একা ফিল করছে। এখানে যে গাছের ডালটা ধরে আছে দেখো, পুরো ডালটা কিন্তু শুকনো, মানে পাতা নেই, কিন্তু ডালটার মাথায় গোড়ায় কিছু পাতা তো আছে। তার মানে তোমাদের যদি সেপারেশন থাকেও, যদি তোমরা খুব একাকিত্ব ফিলও করো, বা তোমাদের যদি খুব মন থেকে খুব ভেঙে পড়ো, তো সেখান থেকে তোমরা আবার এটাও আশা করছো যে ঠিক আছে, আবার সব ঠিকও হয়ে যাবে। এরকম নয় যে একদম সবটাই শেষ হয়ে গেছে, কিন্তু এখানে কেউ তো ভীষণ একা ফিল করছো, কেউ কারোকে মিস করছো, কেউ কারোর জন্য খুব দুঃখ পাচ্ছ। বারবার কার্ড পড়ছে। এখানে দেখো অতি অবশ্যই কেউ কিছু সরি পলিটিক্স এর শিকার হয়েছে, ঠিক আছে। কেউ কিছু প্ল্যান করেছে যেটা তোমরা তার মধ্যে এফেক্টটা তোমাদের উপর হয়েছে। কোনো এমন কোনো ব্যক্তি, কোনো থার্ড পার্টি বা কেউ একজন আছে, মানে কারো এনার্জি যেটা তোমরা তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ করেছে। এই ব্যক্তির মুখটা দেখছো কতটা একদমই ভালো নয়, বোঝাই যাচ্ছে যে প্রচুর মনে কিছু নেগেটিভিটি আছে, কিন্তু এই ব্যক্তি যে মুখোশটা ক্যারি করছে সেটা ভীষণ হাসি খুশি, একদম ভীষণ ভালো। তো এরকম কোনো যদি মানুষ তোমাদের মনে হয় যে হ্যাঁ থার্ড পার্টি এরকম কোনো রোল প্লে করছে, সেটা একজন হতে পারে, 10 জন হতে পারে, সিচুয়েশন হতে পারে, আমি মানুষ বলেই বলছি না, কিন্তু
তোমরা যেটা বুঝতে পারছো। তবে এখানে কার্ড এটাই বলছে যে কোনো মানুষের পক্ষে হয়তো সম্ভব, কেননা যেহেতু কার্ডের এনার্জিটা সেরকম। তোমাদের যদি মনে হয় যে এরকম কেউ আছে, যে যেরকম বন্ধু দেখাচ্ছে সেরকম নয়, তো সেখান থেকে একটু নিজেদেরকে দূরত্ব বজায় রাখো। কেন আমার কেউ ক্ষতি করেছে বলে আমাকে তার সঙ্গে সঙ্গে ক্ষতি করতে হবে, হয়তো আমি এসে এক হয়ে গেলাম, কিন্তু তার মানে এরা মতো নয় যে আমি বারবার আমার ক্ষতি করতে দেবো। যেটা দরকার সেটা হচ্ছে বাউন্ডারি দেওয়া। যত তুমি থার্ড পার্টি করবে, যত তুমি থার্ড পার্টিকে নিয়ে ভাববে, তোমার সব ভালো এনার্জি গুলো ওদিকেই চলে যাবে, তখন সে হয়ে যাবে শক্তিশালী, তুমি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবে। তার জন্য আগে বাউন্ডারি দাও, থার্ড পার্টি যেন আসতেই না পারে তোমাদের মধ্যে। নিজেদের সম্পর্কের দিকে বেশি করে ফোকাস করো, যাতে থার্ড পার্টি এসে কিছু করতে না পারে বা থার্ড পার্টি কোনো জায়গায় না থাকে, সেটা বরঞ্চ বেশি আহ প্রয়োজন আছে। এই মুহূর্তে যদি কোনো এরকম মানুষজন থাকে, তোমরা তোমরা যে হয়তো বুঝতে পেরেছো বা ঠিক আছে, এই এই ব্যক্তির জন্য আমাদের সম্পর্কে সমস্যা হচ্ছে, বা এই ব্যক্তি ডবল ফেস ক্যারি করছে, তোমাকে হয়তো তার নামে কিছু বলছে, তাকে তোমার নামে কিছু বলছে, যদি এরকম তোমাদের কোনো কিছু মনে হয়ে থাকে, তো অতি অবশ্যই সেখান থেকে চেষ্টা করো নিজেদেরকে প্রোটেক্ট করা এবং একটা বাউন্ডারি দেওয়ার। এখানে কেউ চায় সম্পর্কটাকে সব ঠিক করে ফেলতে, যে সম্পর্কটা তোমাদের ড্যামেজ হয়েছে, যেখানে তোমরা আহত হচ্ছে, সেই সব কিছুকে ঠিক করতে চায়। যদি এখানে কেউ একটা স্টাকনেস ফিল করো, সেখান থেকেও বেরোতে চায়, অতি অবশ্যই এখানে কোনো কেউ তো চায় যে মধ্যিখানে তোমাদের মধ্যে যা কিছু ঝগড়া তর্ক বা কিছু যদি সমস্যা থেকে থাকে, যেটাকে নেগেটিভিটি বলা হচ্ছে, তো সেগুলো যেন না থাকে, সম্পর্কটাকে সে নারিশ করতে চায়। দেখো, যে সম্পর্ক চলে যাওয়ার পর মানুষ দুঃখ পায়, বা যে সম্পর্ক ডিস্টার্ব থাকলে একটা মানুষ ডিস্টার্ব থাকে, তো সেই সম্পর্কটা নিশ্চয়ই তার গভীরতা আছে, তবেই তো। এখানে তোমাদের কিছু কিছু মনে হয় যে কিছু ইলিউশন তোমাদের মনে হয়, তবে অ্যাকচুয়ালি যে নেগেটিভিটি আছে সেটাকেই তোমরা ভাবছো যে এটা এটা ইলিউশন, ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে, এটা ঠিক হয়ে যাবে। তো যে অবশ্যই তোমরা আশা করছো এখানে কারো থার্ড আই খুব অ্যাক্টিভ হচ্ছে, তবে থার্ড আইকে একটু ব্যালেন্স করার প্রয়োজন আছে, ঠিক আছে? প্রচুর যদি নাম্বার দেখো, প্রচুর যদি এটা সেটা দেখতে শুরু করো, তো আগে নিজেকে ব্যালেন্স করো, জানবে যে তুমি ব্যালেন্স নেই বলি এত কিছু তোমার সামনে আসছে। ব্যালেন্স থাকলে শুধু সেটুকুই দরকার থাকে, যেমন ওষুধের দোকানে গিয়ে সব ওষুধই তো কাজে লাগবে, প্রত্যেকটা ওষুধই কিছু না কিছু কাজে লাগবে, এবং সেটা তার তার কাছে একটা জীবন দেয়, কিন্তু তার মানেই নয় যে আমরা ওষুধের দোকানে গিয়ে যা ইচ্ছে ওষুধ কিনে নিয়ে খেতে পারবো, যে কাজে তো লাগবেই বলে, বা যে রোগ হয়নি সে রোগের ওষুধ খাবো, সেটাও তো নয়। তার মানে ভাবনা চিন্তাটা আমাদের ঠিক রাখতে হবে যে আমার যেটা দরকার আমি সেটা নেবো। ঠিক তেমনই এখানে তোমাদের এত কিছু ওভার থিঙ্ক করে ফেলছো, যে যেগুলো না সেগুলো ভেবে বসে আছো, সেগুলোকে বাদ দাও, আগে দেখো যে কোনটা এক্সট্রা ভাবছো সেটাকে বাদ দাও, যেটা ভালো ভাবছো সেটাকে ধরো, তাহলে এগোতে পারবে। থ্রিডি তে তোমরা হয়তো আলাদা আছো, সেপারেশন আছে, ফিফটি থেকে তোমরা ভীষণভাবে কানেক্টেড। দেখেছো এখানে এই মেয়েটা একা বসে আছে, ওখানেও একটা কার্ড ছিল, একটা মেল ফিগার ছিল যে একটা একাকিত্ব ফেস করছে, এখানেও মেয়েটা তাই করছে। তো তোমরা দুজনেই কিন্তু হয়তো এমন কানেক্ট করছো এবং দুজনেই সেটা কষ্ট পাচ্ছ, কিন্তু ফিফটি তোমরা কানেক্টেড, মানে তোমরা কিন্তু মন থেকে কেউ কারোকে ছাড়োনি। এখানে একটা হাগ করা এনার্জি বুঝতে পারছো, এবং একে অপরকে হাগ করে থাকা মানে হচ্ছে তোমরা মন থেকে কানেক্টেড ফিল করছো, মন থেকে তোমাদের সমস্যা নেই, সমস্যা থ্রিডি তে কিছু না কিছু সমস্যা হয়েছে, থ্রিডি তেই তো সমস্যা হয়। আর যে কানেকশনে ফিফটি অব্দি সমস্যা চলে যায়, সেই কানেকশন তো এমনিও থাকে না, কেননা গাছের ওপরে পাতা ঝরে গেল, ফুল ফল হলো না, শেকড় যদি ঠিক থাকে সেখানে ওষুধ দিয়ে সার দিয়ে সেটাকে আবার ঠিকঠাক করে নেওয়া যায়, কিন্তু যদি শেকড়টাই নষ্ট হয়ে যায় তো পুরো গাছই শুকিয়ে যাবে, সেখানে পাতা ফুল ফল কেন, গাছটাই অস্তিত্ব থাকবে না। তো তোমাদের শেকড়ে সমস্যা হয়নি, সমস্যা হচ্ছে ওপরে। সেগুলো তোমরা কিভাবে ঠিকঠাক করবে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কিন্তু তোমাদের কোথাও মনে হয় যে আর এখানে কেউ কারো ড্রিম দেখছো বা কেউ কিছু সংকেত পাচ্ছ, সেটাও হতে পারে। সেপারেশনে যারা আছে তারা খুব ডিস্টার্ব আছে, ঠিক আছে, মানে সেপারেশনটা তাদের উপর এফেক্ট করছে। সেপারেশন খুব ভালো সম্পর্কে এফেক্ট করে, এখানে সেপারেশন বলতে বলতে চলে যাচ্ছে দ্য ফুল, কেউ তো চাইছো নিউ বিগিনিং, নতুন করে শুরু, নতুন জনের সাথে শুরু না, পুরোনো জনের সঙ্গে নতুন করে শুরু, ঠিক আছে, ফ্রেশ ভাবে, ফ্রেশ স্টার্ট। কারণ এখানে দেখো উদিত সূর্য,
এখানে তোমাদের সম্পর্কে দরকার ব্যালেন্স। একটা মানুষ পাহাড় দিয়ে হাঁটছে, একটা পা ঝুলছে, একটা পা উঠে আছে, প্রায় একটুখানির উপর আটকে আছে, তার মানে একটা ব্যালেন্সের দরকার আছে। তোমাদের এখানে সম্পর্কে ব্যালেন্সের দরকার আছে। এর উদ্দেশ্য কি? তোমার কাছে ফুল পৌঁছানো, মানে তোমার কাছে কিছু না কিছু সে পৌঁছতে চায়, কোনো বার্তা, যেটা ভালো। নিউ বিগিনিং এর কথা যখন আসছে, সে তো ভালো কিছু দিয়েই শুরু করতে চাইছে। এসব আবার তোমার সাথে ঝগড়া করি এটা তোমার বলবে না, নিশ্চয়ই ভালো কিছুই বলছে। তো অতি অবশ্যই এখানে তার একটা মানসিকতা এটাই কাজ করছে যে ভালো কিছু শুরু করতে গেলে ভালোভাবে শুরু করতে হবে, যেখানে একদম নেগেটিভিটি ধারে পাশেও থাকবে না। কিছু টাওয়ার মোমেন্ট তোমাদের এসছে, তবে টাওয়ার মোমেন্টকে এতটা প্রাধান্য দিও না। যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও না, সেটাও তো একটা টাওয়ার মোমেন্টের সমান হলো, কেননা থান্ডার বোল্ট সেটাই বলছে যে টাওয়ার মোমেন্ট এসছে। ঠিক আছে, আটটা কার্ড হয়ে গেছে। আটটা যখন হয়েছে, চলো আর একটা নিয়ে নিই। ট্রান্সফরমেশন, থান্ডারবোল্টের পর ট্রান্সফরমেশন, তো ভালো কিছু হবে। এখানে নেগেটিভিটি কোনো প্রশ্নে উঠছে না। ঠিক আছে, তো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে? এক তো ভাবছে সে তোমায় কিছু বলতে চায়, বোঝাতে চায়, অ্যাকচুয়ালি তোমার কিছু বোঝাতে চায়। তো বোঝানোর পদ্ধতি এক একজন এক এক রকম, তোমরা তোমাদের পার্টনারকে সব থেকে বেশি ভালো করে বুঝবে, আর সেটাই উচিত। পার্টনার যাকে বলছে তাকে তো বুঝতে হবে তোমাদের কি, কিন্তু অতি অবশ্যই সে তোমায় কিছু বোঝাতে চায়, এবং তুমি হয়তো সেটা খুব তাড়াতাড়ি বুঝতেও পারবে। দ্বিতীয়ত হচ্ছে, এখানে কেউ খুব একা ফিল করছো, প্রচুর স্যাডনেস, আপসেট হয়ে আছো, একা ফিল করছো, পলিটিক্স এর শিকার হয়েছে তোমরা। ঠিক আছে, দোষ তোমাদের না, ভুগছো তোমরা। এখানে তোমরা চাইছো কি সম্পর্কটাকে নারিশমেন্ট দরকার, নারিশ করার দরকার, কেননা তোমরা এখানে কিছু ইলিউশনের শিকার হয়েছো, আবার কিছু তোমরা ওভার থিঙ্কিং করেও করেছো, সেগুলোকে বের করতে হবে। এখানে তোমরা মন থেকে এক। নাম্বার 6 একটু দেখে নিও, সেটা তোমাদের কিছু না কিছু ভালো কাজে দেবে। মন থেকে তোমরা এক, আলাদা হওনি। 5 দিয়ে তোমরা ভীষণভাবে কানেক্টেড, কিন্তু 3 তে তোমরা কিছু একটা গন্ডগোল পাকিয়ে বসে আছো। আর এখানে হচ্ছে দ্য ফুল, নতুন করে শুরু। এখানে অতি অবশ্যই যদি কিছু নেগেটিভিটি শেষও হয়, নিউ বিগিনিং এর কার্ড অলরেডি এসেই গেছে, ট্রান্সফরমেশন এসেছে, তার মানে তোমাদের সম্পর্কটা যদি আবার ঠিকঠাক করে নাও, তো সেটা খুব ভালো কিছু হয়ে তোমাদের কাছে আসতে চলেছে, যেটার মধ্যে নেগেটিভিটি নেই। যতটা তোমাদের সঙ্গে মিলবে ততটা নিও, বাদ বাকিটা ছেড়ে দিও। তার সাথে বলবো যে জেনারেল রিডিং তো জোর করে তো কিছু ফিট করবে না, কিন্তু যদি পজিটিভ কিছু পাও সেটাকে ম্যানিফেস্টেশন নিশ্চয়ই করো। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই। নমস্কার।